ভালোবাসার বন্ধন যুগল এক স্মৃতি। প্রত্যেকটা মুহূর্তটাকে আপনি যদি সাজাতে চান তাহলে কিন্তু এই বন্ধনটাই সবচেয়ে বেশি দরকার, ঠিক কিনা? প্রকৃত একজন পরিবার, একটা সংসার, দুইজনের বন্ডিংয়ে কিন্তু সেটাকে পূর্ণতা এনে দেয়। আপনি হয়তো জানেন যে প্রত্যেক পরিবারে কিন্তু স্বামী স্ত্রীর বন্ধনটাকে একটা পরিবার ছোট থেকে আকার হয়ে বড় উঠে তার সম্পূর্ণ দায়িত্ব থাকে এই দুজনের উপরে। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই বিশ্বাসটাকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের কাছে আয়ত্তের মধ্যে রাখবেন, বন্ডিংটা কিন্তু সেভাবে তৈরি হবে। কারণ কখনো কিন্তু আপনি একা কিছু করতে পারবেন না, কারণ আপনার হাতলটা কিন্তু একদিকে টেনে ধরে রাখছে। সেজন্য কিন্তু আমাদের দরকার সে বন্ডিংটা তৈরি করে একজন আরেকজনের পরিপূরক হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণ আমাদের যে সন্তানরা আছে তাদের নৈতিকতা শেখার জন্য দুজনকে দায়িত্ব নিতে হবে, না হলে কিন্তু পৃথিবীটাই অন্ধকার। যতই আপনি বলুন না কেন, আপনার হাতেই কিন্তু আপনার সংসার এবং নৈতিকতা শিক্ষার দায়িত্ব একটা আপনার হাতে রয়েছে। প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মাতা পিতাই একজন সন্তানকে সুশিক্ষা করতে পারে। স্কুলে গিয়ে যেই আপনি শিক্ষা নেবেন, সেই শিক্ষার সাথেও কিন্তু আপনাকে বাসায় যে নৈতিকতা শিক্ষাটা আপনাকে দিতে হবে। তাহলে কিন্তু আপনার সন্তান কখনো অবাধে বিফলে যাবে না। তার চরিত্র গঠন থেকে শুরু করে মানসিক বিকাশ সবকিছু কিন্তু আপনাকে করতে হবে। কখনো আমাকে চিন্তা করেছি যে উচ্চশিক্ষা থেকেও কিন্তু আমাদের সুশিক্ষাটা পরিবারের খুবই দরকার। কারণ এতে করে আমরা আমাদের সন্তানদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্নটা দেখাচ্ছি, সেই স্বপ্নটা যেন সুন্দর এবং সুচারুরূপে সম্পূর্ণ করতে পারে, সেটা আমাদের নৈতিক দায়িত্ব। একজন মাতা এবং পিতা তার সবচেয়ে পরিশ্রম এবং কি সারা জীবনের কষ্টের ফল কিন্তু একটা সন্তানকে বড় করে তোলা। সেই সন্তানকে যদি আমরা সুশিক্ষা দিতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। এটা যেন কখনো না হয়। প্রত্যেক মা বাবাকে বলবো, প্রত্যেক সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। অবশ্যই সেটা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কিন্তু অন্য কোনো মাতা পিতা কিন্তু এগিয়ে আসবে না, আপনাকে সেই দায়ভার নিতে হবে। সেজন্য বলছি, প্রত্যেক সন্তানকে সুশিক্ষা দিন, জীবনটাকে সুন্দর করুন। কারণ এই সমাজটা কিন্তু আপনার আর আমার হাতের মধ্যে কিন্তু আবদ্ধ। এই সংসারটাকে যদি আমরা আরো সুন্দর করতে চাই, এই সমাজটাকে যদি আরো সুন্দর করতে, তা আমাদের মধ্যে মাতা পিতার মধ্যে যে বন্ডিংটা আছে, সেই বন্ডিংটা দিয়ে একটা সন্তানকে বড় করে তুলে সামনের দিকে এগিয়ে নেওয়া যার যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, জীবনটা অনেক কঠিন। এই জীবনের প্রত্যেকটা অংশ যদি আপনি সহজ করে তুলতে চান, তাহলে বাল্যকাল থেকে সন্তানকে সুশিক্ষা দিন, সন্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। সন্তান আপনার প্রকৃত বন্ধু, কারণ তাকে যত বেশি আপনি আঁকড়ে ধরে ভালোবাসবেন এবং কি সুশিক্ষায় ভালোবাসবেন, কোনো আবেগ দিয়ে নয়। আবেগ দিয়ে কখনো একটা সন্তানকে কখনো আপনি সুশিক্ষা দিতে পারবেন না। আপনাকে নৈতিকতা শেখাতে হবে। আবেগের জায়গায় আবেগ, শাসনের জায়গায় শাসন, এবং কি সঠিক পথ দেখাতে হবে। মনে রাখবেন, আপনি যদি সঠিক পথে যেতে না চান, আপনার কখনো আপনার সন্তানকে সঠিক পথে নিতে পারবেন না। কারণ সবার আগে আপনার দায়িত্ব আপনি সঠিক পথে থাকবেন, আপনার সন্তানকে সঠিক পথ দেখাবেন। এটাই একজন মাতা পিতার কর্তব্য হওয়া উচিত। তো সেজন্য বলছি, আমার এই ভিডিওটা অনেক বড় হয়েছে। অনেকে এটার হয়তো বলবেন এত বড় কথা বলার কোনো প্রয়োজন নেই। তবুও বলছি, প্রত্যেক সংসার যদি সুন্দর করতে চান, তাহলে সংসারকে নৈতিকতা শিক্ষা দিন। কারণ শেষ প্রান্তে গিয়ে যেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, আপনার সন্তানকে সেই শিক্ষাটাই দিন। ধন্যবাদ। দেখা হবে আগামীকাল।